তুমি এমন কিছু করতে চাও যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তোমার নাম তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মসজিদে কুরআনের আলোচনা হয়, একত্রিত বসে সবাই কুরআন চর্চা করে, কুরআনে তেলাওয়াত করে, ইসলামিক আলোচনা হয়, ইসলাম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, তখন ফেরেশতারা চারদিকে বেষ্টন করে রেখে আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে থেকে তাদের নাম তুলে ফেরেশতাদের নিকটে আলোচনা করেন। এই যে ইসলামিক আলোচনার কারণে আমি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করলাম, কুরআনের চর্চা করলাম, এর কারণে আল্লাহ স্বয়ং আমার নাম তুলে ধরেন ফেরেশতাদের নিকটে। এর চেয়ে আর ভাগ্যের কি আছে? যখন আমরা মসজিদে কোরআন তেলাওয়াত করি তখন কিন্তু এটা হয়, অথচ আমরা হয়তো জানি না, নতুন শুনেছি। তাই প্রতিদিনই কোরআনের চর্চা করা, প্রতিদিনই ইসলামের চর্চা করার চেষ্টা করা, তাহলেই ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবেন। ফেরেশতাদের সাথে আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করবেন। এর চেয়ে ভাগ্য আর কি আছে? যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ আমাকে অনেক কিছুই দিবেন, অনেক ভালো কিছুই আমার জন্য অপেক্ষা করবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে না পারি, ইসলামের সাথে সম্পর্ক রাখতে না পারি, আমার জন্য কিছুই হবে না। আমি হব আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া একজন নিথর বান্দা। তাই আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আল্লাহর সাথে সম্পর্ক অটোমেটিকলি বেড়ে যাবে। ইসলামের সাথে সম্পর্ক রাখি, ইনশাল্লাহ আমার জন্য ভালো কিছু আসবে এবং আল্লাহ আমার নাম ধরে আলোচনা করবেন। এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে?